তোমাদের সাধনা হচ্ছে সব কর্তব্য করে আজ্ঞাচক্রে মন রাখা, আর এই আজ্ঞাচক্রে মন রেখে করা রামনারায়ণ রাম। রামনারায়ণ রাম। প্রথমে আমি আমার পরম পিতার চরণে শত শত কোটি প্রণাম জানাই। এখানে উপস্থিত সকল গুরুজনদের প্রণাম ও আমার প্রিয় গুরু ভাই বোনদের বৈদিক অভিনন্দন জানিয়ে আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি। তো আজকের বিষয় হলো শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আমার 3 কোটি সন্তান আমি গড়ে তুলেছি, এই 3 কোটি সন্তানের মধ্যে 2 কোটি কিন্তু আমি মাঠে নামাবো, আর আমি যখন মাঠে নামবো সবাই জানিয়ে নামবো। আর এই ব্যবস্থাপনাই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের প্রথম কাজ। আরো একটি বিষয় হলো তোমাদের সাধনা হচ্ছে সব কর্তব্য করে আজ্ঞাচক্রে মন রাখা, আর এই আজ্ঞাচক্রে মন রেখে করা রামনারায়ণ রাম। শ্রী শ্রী ঠাকুর বলছেন এখানে ঘরোয়া ক্লাসে মা বোনদের কথা বলছি, তোমরা লক্ষ্মী নারায়ণের কথা শুনলেই মনে করো না এটা বড় কথা। তোমাদের সেই স্বর্গের মাহাত্ম্যের কথা আমি বলতে পারি, লক্ষ্মী নারায়ণের কথা বলতে পারি, রাধাকৃষ্ণের কথা বলতে পারি, অনেক ঘটনা বলা যায়, তাতে তোমাদের সমূহ ভালো লাগবে। পুলটিস হবে কিন্তু পেট ভরবে না। আমি চাই সেই কথা মা যেটার জন্য ভিত দরকার তৈরি হওয়ার জন্য আগে আমাদের ভিতটা তৈরি করতে হবে, শক্ত করতে হবে, তৈরি হতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন গৌরাঙ্গ মহাপ্রভু নির্যাতিত হয়েছিলেন কেন? কেন তাকে সবাই এত লাঞ্ছনা গঞ্জনা দিয়েছিলেন? তিনি জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এক করার জন্য গান গেয়েছিলেন হরে কৃষ্ণ হরে রাম। সেই 16 নাম 32 অক্ষর কেন দিয়েছিলেন? সবাইকে এক করবার জন্য। কেন তিনি সন্ন্যাস নিয়েছিলেন? তোমরা শুনেছ তিনি পূর্ণিমার দিন বিষ্ণুপ্রিয়া এবং মাকে লুকিয়ে চলে গেছেন, কিন্তু সত্যি ঠিক তা নয়। তার মা সচিত্রী বারবার তাকে তাড়া দিয়েছেন যে নিমাই তুমি বসে থেকো না, ঘর থেকে এখনই বার হতে হবে তোমায়, কারণ তুমি যার জন্য এসেছো ঘরে বসে থেকে শুধু টোলে শিক্ষা দেওয়ার জন্য নয়, ঘরে ঘরে যাও, সবাইকে জাগাও। তুমি গুণী হয়ে জন্মগ্রহণ করেছো, তুমি গুণী কীর্তন করো। মহাপ্রভু তাই মাতৃ আদেশে বার হলেন। যাওয়ার সময় মা বললেন মাথা মুন্ডন করো, গেরুয়া পরো, তোমার জন্য প্রয়োজন নাই কিন্তু সমাজের জন্য প্রয়োজন আছে। তিনি মাতৃ আজ্ঞা গ্রহণ করলেন। সেই গৌরাঙ্গ দেবের মা হলেন শচীদেবী। শচীদেবীর বাবা হলেন নীলাম্বর চক্রবর্তী, আর নীলাম্বর চক্রবর্তীর ছেলে হলেন বিষ্ণুদাস চক্রবর্তী। তিনি তার কাছে ভবিষ্যৎবাণী করেছিলেন আবারও তিনি মাতুল বংশে ভাগ্নীয় রূপে আসবেন 13 পুরুষ পরে। জানি না এই হলাম 13 পুরুষ। শ্রী ঠাকুর বলছেন কিন্তু এই অভাগত 5 বছর বয়স থেকে ডুগডুগি বাজাচ্ছে, সুতরাং এটা আমার আত্ম অহংকারের কথা নয়, এটা আমার গৌরবের কথা। গৌরাঙ্গ মহাপ্রভু যা ভবিষ্যৎবাণী করেছিলেন নাগার্জুন গ্রন্থে সে কথা লিখিত রয়েছে। তিনি শেষ কাজ শেষ উদ্দেশ্য করে যেতে পারেননি। এই রক্ত আমার নয়, সবার। সুতরাং এই রক্ত তার শেষ উদ্দেশ্য যাতে সফল করতে পারি এই কামনায় এই সাহায্য সহযোগিতা আমি সবার কাছে চাই, কারণ আমার মান নাই, অহংকার নাই, আমি সাধু গুরু ভগবান শাস্তে আসিনি। আমাদের শ্রী শ্রী ঠাকুর বলছেন আমি সাধারণ কর্মী হয়ে বেদ প্রচারক হয়ে সবার কাছে দাঁড়ে দাঁড়ে যাই, দীক্ষা দিচ্ছি। গৌরের রক্ত হয়ে 5 বছর বয়স থেকে আমি দাঁড়ে দাঁড়িয়ে দীক্ষা দিয়ে যাচ্ছি সেই মহাকাশের মহাসুর। এই দীক্ষা নিতে কত টাকা লাগে এখন, হ্যাঁ কত কিছু নিয়ে যেতে হয়। এই সমাজে কত ভাবে মানুষকে ঠকাচ্ছে, কিন্তু বেদের কথায় দীক্ষা নিতে একটা পয়সাও লাগে না। দীক্ষা নিলে অন্যত্র দীক্ষা নেওয়া যায়, দীক্ষা ত্যাগ হয় না। সেই মন্ত্রটা 18 বার জপ করলেই হয়। তোমাদের কাছে এইটুকু জানাচ্ছি যে সুর নিয়ে যে রক্ত বহন করে আজ এসেছি, এই রক্তের মর্যাদা যাতে রক্ষা করতে পারি। তিনি কোটি সন্তান করেছি আমার পয়সা বাড়াবার জন্য নয়, আমার জমিদারি বাড়াবার জন্য নয়। পরিষ্কার কথা, সেই দণ্ড নিয়ে এই 3 কোটি সন্তানদের মধ্যে 2 কোটিকে আমি মাথা নামাবো। শ্রী শ্রী ঠাকুর বলছেন সেই দণ্ড নিয়ে এই 3 কোটি সন্তানের মধ্যে 2 কোটিকে আমি মাঠে নামাবো, আমি জানিয়ে নামাবো, জানিয়ে নামবো। শ্রী ঠাকুর বলছেন আমি চাই সেই সমাজ গড়তে, আমি চাই বেদের সমাজ, সুন্দর সমাজ গড়ে উঠুক, সেখানে কোনো অভাব থাকবে না, এক অপূর্ব আনন্দের ভান্ডার। সেইভাবে গড়বার জন্য আপ্রাণ চেষ্টা করছি। এই নাম হচ্ছে মহাকাশের মহাসরগ্রম, এই নাম হচ্ছে মহাকাশের মহাসরগম। এই বর্ণ হচ্ছে কৃষ্ণ বর্ণ, যার বর্ণ খুঁজে পাওয়া যায় না। তখন সমস্ত ভারতবর্ষে 50-100 জন করে দেশময় সবাই এই গান গেয়ে সমাজকে জাগাতেন। তারা এই গান গেয়ে
শোনাতেন সকাল সন্ধ্যায়, আর দেশবাসীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন সেই বার্তাগুলো। সেইভাবে তারা চর্চা করতেন। দেশবাসীরা বলতেন, কি বললেন, তোমরা সব এক হয়ে যাও, তোমরা মানুষ জাত, এক জাত, তোমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, দেশে কোনো অভাব থাকবে না, সবাই চাষবাস করো, সবাই কর্মী, সবাই এক। এইভাবে যখন সবার আসন এক হয়ে গেল, তখন বললেন, তোমাদের সাধনা হচ্ছে সব কর্তব্য করে দেহের এই সব জায়গায় মন রাখবে। দেহের বিভিন্ন জায়গা আছে যেখানে মন রাখলে বেশ সাড়া পাওয়া যায়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তোমাদের সাধনা হচ্ছে সব কর্তব্য হচ্ছে। হ্যাঁ, ঠাকুর বলছেন যে বিচক্ষণেরা চর্চা করে বার করেছেন, সেটা পরে তোমাদের বোঝানো হবে। তোমরা চিন্তা করে কাজ করো, আগে আজ্ঞা চক্রে মন রাখো। আজ্ঞা চক্রে আগে মন রাখতে হবে। সব ওইখানে মন রেখে আরম্ভ করলো কি, রাম নারায়ণ রাম। এইভাবে সমাজের সবাইকে তখনকার দিনে জাগিয়ে তুলেছিলেন বিরাট অর্থবোধে। তাই সন্তান দল গড়েছি। দেশের সন্তানেরা বেদ প্রচার করেছিলেন একদিন, সেই নামেরই নাম অনুযায়ী সন্তান দল গড়েছিলাম, যে দেশের সন্তানেরা জাগিয়ে তুলুক সেই সুরধ্বনি। তাই সম্পূর্ণ বেদভিত্তিক বেদ প্রচারক হিসেবে দেশের সন্তানেরা আজ লক্ষ লক্ষ 3 কোটিতে দাঁড়িয়েছে। তারা সর্বত্র প্রচার করছে এই মহাকাশের মহানাম মহাসরগম রাম নারায়ণ রাম। তো আজকের তত্ত্ব আলোচনা এইটুকুই। রাম নারায়ণ রাম, গুরুর কৃপাই কেবলম।